কামালবাজারে সন্ধ্যা রাতে ডাকাতি অবস্থান করছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাধীন কামালবাজার পুরানগাঁও এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে একটি ডাকাতির অভিযোগ উঠেছে, যেমনটি আমরা লক্ষ্য করছি এখানে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘটনা সম্পর্কে, যদি একটু দেখাই আপনাদেরকে কিভাবে কি হয়েছে বিস্তারিত। আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব, বিস্তারিত আপডেট জানানোর চেষ্টা করব। এখনো রাত গড়িতে সম্ভবত 10টা বাজে, সেই রাত্রেই কিন্তু একটি ডাকাতির ঘটনা ঘটেছে। তো সে বিষয়ে বিস্তারিত এখানে প্রশাসনও এসেছেন, প্রশাসনের কর্তব্যরত যারা রয়েছেন তারা কথা বলছেন এবং স্থানীয় এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে উপস্থিত হয়েছেন। অত্র ওয়ার্ডের ইউপি সদস্য এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, বিস্তারিত বিষয় আসলে কিভাবে কি হয়েছে সার্বিক বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আটটা সাড়ে আটটার দিকে এখানে আমি আসলাম টাউন থেকে আসি আর শুনি যে এখানে টাকা পিস, তো পিছন থেকে টিন টান ভাঙিয়া উপর দিয়ে উঠিয়া ইয়ে করিয়া তার বেচারা কিছু টাকা পয়সা ক্যাশ টাকা পয়সা আছে, 2 লাখ আগে বিয়ে হয়েছে, বিয়ে স্বর্ণ অলঙ্কার আছে, এগুলা ইয়ে করিয়া সব সানিয়া মাতি ইয়ে করিয়া লেগে গেছে। আমার বাড়ি পুরানগাঁও না, এখানে না, প্রতিবেশী। আমি আসছি, আমি শুনিয়া মানে তাড়াতাড়ি করে আইছি। আমার অনেক আছে, এখানে ভাই আছে, টাকা আছে, সবাই ওরা আগে আসছে। আমি টাউন থেকে আসি, যখন শুনছি তার সাথে সাথে চলে এসেছি। এই এখন তো পুলিশ প্রশাসন ইয়ে করতেছে, তারভাবে অনেক লোকজন এসে কিন্তু জমায়েত হয়েছেন ডাকাতির একটি ঘটনা শুনে। একটি অভিযোগ উঠেছে, যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা বিস্তারিত আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে কামালবাজার এলাকায় অবস্থান করছি। এখানে লক্ষ্য করছি কামালবাজারের পুলিশ ফাঁড়ির প্রশাসন যারা, তারাও এসে উপস্থিত হয়েছেন, সহ অত্র এলাকা আশপাশ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে উপস্থিত হয়েছেন। আমরা একে একে তাদের সাথে কথা বলার চেষ্টা করব, বিস্তারিত আপডেট আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। একটা জায়গার বেজাল নিয়ে মানে আমরা পঞ্চায়েতর ব্রাহ্মণ আসবেন, এই ব্রাহ্মণের মানে প্রায় সময় ছাপাইছেন, বিচার হয়েছে, বিচার লইয়া গাঁৱৰ মুৰব্বীসকলে কৈছেন যে এই ধরনের মানে ইয়ে করতা না সফরে। এখন তাই প্রায় সময় করবেন এই ঘটনা করার পরে একদিন ইয়ে করছেন, ওখানে মাঠে কাটছেন, মাঠে কাটার পরে ওখানে আছেন সামনে ফাইভের লাইন কাটি নিয়েছেন। লাইন কাটার পরে আজকে দেখা যায় যে আমরা হঠাৎ তুলে আইছি, ফোন দেওয়ার পরে বুঝলেন আজকে টিন আসিল, চাইনামুখা টিন করে বেড়া ভাঙ্গিয়া কাটিয়া পাইপ লাইন কাটিয়া এখন ঢুকি গেছে কান ঘরের ভিতরে ঢুকিয়া অনেক কিছু ইয়ে করছে, লুটপাট করছে। এখন কিটা লুটপাট করছে এখনো পর্যন্ত আমরা পুরা ক্লিয়ার নাই যে কাঞ্চন বাবু যে সময় কইব আমরা মানে কিটা লুটপাট হয়েছে এখনো পর্যন্ত প্রশাসন আইসন, প্রশাসনের লোকজন সবে দেখলা যে এই জিনিসটা সুন্দরভাবে সমাধান দেওয়া যায়নি। এখন সমাধানের লাগে যে কামালবাজার ফাঁড়িত আগামী শুক্রবারে যাওয়ার লাগে কইছে নাকি, আর এই পর্যন্ত আমার জানা। আসলে ঘটনা আমি নিজেও কইতাম না, আমি আসলাম অফিসে। তো অফিসে আমার বড় ছোট ভাই একটা আছে, সে আমার কল দিয়ে বলছে যে দাদা এরকম ঘরের আমার ছেলে ঢুকিয়া ঘর দিয়ে ভাঙিয়েছে, পাশে বেড়া ভাঙছে, ঘরের ভিতর মানে শীতচ্ছন্ন করছে। আসলে আপনারা দেখছেন ভিতর থাকি এরকম করছে, সে কে করছে বা খারাপ করতে জানি না, তবে কেউ করছে এটা। আমার দুশ্মনের তো অভাব নাই আসলে, সত্যি এটা। এর আগেও আমার মাটি তৈরি এখানে পাইপ ফাটাইছে, পিছনের লাইন কাটছে এর আগে, মিটার কাটছে এর আগে, চেনা জানার মাধ্যমেই করছে। বাকিটা দেখা যাক পুলিশ প্রশাসন আসছে, তারা কি আমার দেখা আমরা সরাসরি চিনছি না, তবে সন্দেহভাজন আছে। আমি পুলিশ আমি আমার প্রশাসনের কাছে এটা বিচার তুলিয়া ধরেছি, কারণ তারা যেটা সুস্থভাবে যেটা হয় তারা ওটা করবে। কামালবাজার পুলিশ ফাঁড়ির কর্মরত যারা রয়েছেন তারা এখানে এসেছেন, পাশাপাশি উত্তর ওয়ার্ডের মেম্বার যিনি সুজন মেম্বার, উনিও উপস্থিত রয়েছেন। সবকিছু মিলিয়ে বলা চলে একদম এলোমেলো কিন্তু এই রুমটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। আপনারা দেখতে পাচ্ছেন রুমের নমুনা। তো তাদের কাছ থেকে যেমনটি জানতে পারলাম, তাদের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র কিন্তু ইতিমধ্যে ডাকাতরা নিয়ে চলে গেছে, এদিক দিয়ে প্রবেশ করেছে, যেমনটি অনেকেই বলছেন। আমরা আসলে আজকে এখন একটা দুর্ঘটনা ঘটছে। আমরা দেখতে পারলাম যে আমাদের নাম কি দেওয়া কাঞ্চন দেবর বাড়ি তেনার আত্মা সন্ধ্যা পরে তেনার ঘর খেয়ে লুটপাট করেছে। আমরা জানতে পারলাম যে কেউ যখন আমরা সন্দেহমূলক ধরতে পারছি না, আইনের ব্যবস্থা করা হয়েছে, আইনের মানুষ হয়েছেন, তারা দেখা একটা তদন্ত করা, এটা তদন্ত করে দেখা যাবে যে সে খাওয়া করা করলো। ধন্যবাদ। নিষেধ আছে
আচ্ছা, যাই হোক, কামালবাজার পুলিশ ফাঁড়ির প্রশাসন যারা রয়েছেন তারা কথা বলতে নারাজ, তারা বলছেন তাদের কথা বলতে নিষেধ রয়েছে। তবে ঘটনাস্থলে এই মুহূর্তে তারা উপস্থিত রয়েছেন, তারা তদন্ত করছেন বিষয়টি কিভাবে ঘটলো, কি হলো, সার্বিক বিষয় তারা হয়তো পরবর্তীতে জানাবেন, কি পদক্ষেপ নেন সেটি আমরাও জানবো, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাধীন 10 নং কামালবাজার ইউনিয়নের পুরানগাঁও এলাকায়। পুরানগাঁও এলাকায় কিন্তু একটি ডাকাতির ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে, সেটি খবর পেয়ে তাৎক্ষণিক আমরাও চলে এসেছি এবং পুলিশ প্রশাসন সহ অত্র এলাকার বেশ লোকজন এসে জড়ো হয়েছেন। এইমাত্র বৃষ্টির জন্য মানুষ ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন, তারপর কিন্তু এর আগেও আমরা লক্ষ্য করেছি এখানে অনেক মানুষ জমায়েত হয়েছেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো যার ঘর ডাকাতি কিংবা লুটপাট হয়েছে ওনার দাবি যাতে সুষ্ঠু তদন্ত করে, সঠিক তদন্ত করে আইনের আওতায় যারা অপরাধী রয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থায় আনা হয়, সেটি সকলের দাবি।